নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 10:15। আর এই দেখুন আকাশের ওয়েদারটা কীরকম, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম আকাশ পরিষ্কার। তার মধ্যে কোথা থেকে যেন এক উড়ো ভাসা মেঘ এসে একদম এক পশলা ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আর তার মধ্যে বাইরে বৃষ্টির আওয়াজ, আর রান্নাঘরে চলে এসে একদম কড়ার মধ্যে দিয়ে দিলাম কাতলা মাছের চ্যাকা। কি বানাবো দেখুন না, ভালো লাগবে। আপনারা তো অনেকেই অনেকভাবে দই কাতলা বানিয়ে খেয়েছেন, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও বলতে তো ভুলেই গেলাম, আপনারা নিশ্চয়ই এখনও লাইকটা দেননি, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি পোস্ত, কাজু বাদাম আর মৌরিটা দিলে ফ্লেভারটাও খুব ভালো হয়। আর ওটা পেস্ট করতে করতে সব রকম সবজি দিয়ে একটা তরকারিও বানিয়ে ফেলেছি। আর এই দেখুন জ্যাক মহারাজ ঘুরে বেড়াচ্ছে, ওদের খাবারটা যে রেডি হয়ে গেছে, ভাবছে মা খাওয়াবে। আর এই দেখুন আজকে ছেলে মেয়ে কেউই স্কুলে যায়নি, মেয়ে এখানে পুতুলের ঘর বানাচ্ছে, তাই দেখেও ছেলে কিছু না কিছু বানাচ্ছে, সেটা পরে শেয়ার করছি। দেখুন আকাশ পরিষ্কার হয়ে গেল এক পশলা বৃষ্টি নেমেই। উফ, কি বিরক্তিজনক, তাই না বলুন? তো দেখুন কথা বলতে বলতে পেস্ট হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ, একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও পেস্ট করে নেব। তারপর মাছটা ভেজে তো উঠিয়ে নিয়েছিলাম, ওই কড়ার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। ব্যাস, যেই ফোড়নটা হয়ে গেছে, সাথে সাথে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। একটু কষানো হয়ে গেলে পরেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপরেও আরেকটু কষিয়ে নেব, না হলে পেঁয়াজ আদা রসুনের গন্ধ লাগবে যে, সেই জন্য ভালো করে কষিয়ে কষিয়ে এরপরে দেব অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তারপরে দেব হলুদ। ওই দেখুন কথা কত আগে বেরিয়ে চলে গেছে, এখন সবে রসুন দিচ্ছি। ওফ, কথা তো আমাদের মেয়েদের শেষই হয় না, তাই না বলুন? কথা বলতে শুরু করলে আমরা তো কিছুতে থামতেই পারি না। যাই হোক গে, কোনোটা মিস করিনি তো? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, জিরে গুঁড়ো আর লবণ আর কয়েকটা চিনির দানা, অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যেই কষানো হয়ে গেছে, আগে থেকে পেস্ট করে রাখা ওই যে কাজু বাদাম, মৌরি, পোস্ত, এবার সেই পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই দেখুন, বলেছি কখন দিয়ে দিয়েছি, কিন্তু দিইনি, এখন দিলাম। বন্ধুরা, আপনারা আমার কথা শুনে নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন, তাই না? আমি এভাবে কথা বলি বলে, যাকগে, রাগ করবেন না কিন্তু। এই দেখুন দইটা তো বলাই হয়নি, অল্প একটু দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ব্যাস, সব দেওয়া সমাপ্ত। এরপরে শুধু নাড়াচাড়া করে কষিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দিলেই রেডি হয়ে গেল দই কাতলা। কি বন্ধুরা, সহজ পদ্ধতিতে দেখালাম কি না? যদি ভালো লেগে থাকে, আবার একবার বলছি, বিরক্ত করছি কিন্তু, রাগ করবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমি জানি লাইক কখনো যদি না দেন সেগুলো কিন্তু ব্যাংকে জমা থাকে না। আর এই দেখুন ছেলে বানিয়েছে ফুটবল খেলার মাঠ, দুদিকে দুটো গোলকিপার, মাঝখানে মেন পয়েন্ট যেটা। ও খুব আনন্দিত হয়েছে, বোন বানাচ্ছে ওটা, আমি বানাচ্ছি এটা। কি বন্ধুরা, ছেলের আইডিয়াটা কীরকম? যাকগে, অনেক কথা হয়েছে, এরপরে দুপুর প্রায় গড়িয়ে আসছে, ভাত তো খেতে হবে, খিদে তো পেয়েছে। আপনারা এত ভালো ভালো রান্না করেন, আমার খুব খিদে পায়,
কিন্তু আমি তো হাতের সামনে পাই না, তাই আমি যেটা পাচ্ছি সেটাই বানিয়ে নিচ্ছি। আপনাদের ওই যে বলা হলো কি না জানি না। যদি ভালো লেগে থাকে লাইক, এটা কিন্তু ব্যাংকে জমা হয় না, আর 1টা থেকে 4টে হয় না, অতএব লাইকটা দিয়ে দেবেন। আপনারও যেমন উপকার, আমাদের সকলের উপকার। আসুন না আমরা সবাই মিলে হাত ধরে একে অপরকে টেনে যেমন ওপরে তুলব, নিজেও তেমনি ওপরে উঠব। শুধু একা সিঁড়ি দিয়ে ওপরে উঠব কেন বলুন? তাতে কি ভালো লাগে? সবাই একসাথে পথ চললে বেশ ভালোই তো লাগবে। জানি আপনারা এতক্ষণ পর্যন্ত নেই, অনেক আগে বেরিয়ে গেছেন। যারা আছেন সেই সকল দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক দিদিরা আছেন খুব ভালো কমেন্ট করেন, খুব ভালো লাগে। আপনারা ভাবছেন আমি বড় কমেন্ট করি না কেন? অত আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছ মাংস কষিয়ে পুঁই শাক এত কিছু না বলে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো বললে আপনারা মনে করেন দেখিনি কি, তাই না বন্ধুরা? এই দেখুন দই কাতলা রেডি।